রমজানে সারাদিন রোজা রাখার পর ভুল খাবার খেলে শরীর আরো দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই এই ভুলটা করে। আপনিও কি তাই করছেন? রমজানে সারাদিন রোজা রেখে ইফতার ও সেহরির সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। খাবারগুলো রমজানে এড়িয়ে চলা ভালো। ভাজা পোড়া ও অতিরিক্ত তেলে ভাজা খাবার। ইফতারে আমরা অনেকেই সমুচা, পেঁয়াজু, বেগুনি, পুরি, চপ ইত্যাদি ভাজা পোড়া খেতে পছন্দ করি, তবে এসব খাবার অতিরিক্ত তেল শোষণ করে এবং হজমের সমস্যা তৈরি করতে পারে। এগুলো খেলে অ্যাসিডিটি, গ্যাস ও বদহজম হতে পারে, যা সারাদিন রোজা রাখার পর শরীরের জন্য ভালো নয়। অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার। রোজার পর মিষ্টি খাওয়ার প্রবণতা অনেকেরই থাকে। জিলাপি, মিষ্টি, রসগোল্লা, সুগার ড্রিঙ্কস ইত্যাদি খাবার তাৎক্ষণিক শক্তি দিলেও পরবর্তীতে রক্তে শর্করার মাত্রা দ্রুত কমিয়ে দেয় এবং শরীর দুর্বল হয়ে। ক্যাফেইনযুক্ত পানীয়। চা ও কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে পানি বের করে দেয়, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। তাছাড়া সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস গ্যাস্ট্রিক বাড়াতে পারে, যা রোজায় অস্বস্তির কারণ হতে পারে। অতিরিক্ত মশলা ও ঝালযুক্ত খাবার। ঝাল ও মশলাদার খাবার যেমন কাঁচামরিচ, ঝাল মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খেলে অ্যাসিডিটি, বুক জ্বালা ও পেটে গ্যাস তৈরি হতে পারে। রোজার সময় হজমতন্ত্রকে বিশ্রাম দেওয়াই ভালো, তাই অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন। প্রসেসড ফুড। ইফতার বা সেহরিতে বেশি লবণযুক্ত খাবার ও প্রসেসড ফুড যেমন চিপস, ফাস্টফুড, আচার, সসেজ ইত্যাদি খেলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে, ফলে সারাদিন তৃষ্ণা অনুভূত হবে। তাই এগুলো কম খাওয়াই ভালো।